ছুটির দিনে গরম গরম ভাতের সাথে মাটন কষাটা কিন্তু সবারই প্রিয়। এইভাবে একবার মাটন কষাটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু মন্দ হবে না। প্রথমে আমরা খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে এখানে পরিমাণ মতন ম্যারিনেট করার জন্য যতটুকু মশলা ধরো ওইটুকু দিয়ে রাখবো। প্রথমে আমরা লবণ দিব পরিমাণ মতো, তারপর হলুদের গুঁড়ো দিব। হলুদের গুঁড়ো আমরা এভাবে দিব যাতে আমরা মশলা কষানোর সময় যাতে ওইখানে অল্প পরিমাণ দিতে পারি, তাই এখানে ওইভাবে দিতে হবে। এখানে শুকনো মরিচের গুঁড়ো দিব পরিমাণ মতো, যে যেরকম ঝাল খায় সেই পরিমাণ মতো আমরা মরিচের গুঁড়ো দিব। তারপর সরিষার তেল দিব। দেওয়ার পরে এখানে আমরা ব্যবহার করব পেঁয়াজ বাটা। কিছুটা পেঁয়াজ বাটা আমরা এখানে দিব। তারপর একে দিয়ে নিব লেবুর রসটা দিব যাতে একটা কাঁচা একটা গন্ধ থাকবে, ওটা যে চলে যায়। তারপর আদা বাটা দিব, তারপর রসুন বাটা দিব। রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। লেবুর রস আমি এখানে দুটো ব্যবহার করেছি, একটা আস্তে লেবু দেইনি কারণ বেশি টক হয়ে যাবে, এই জন্য আমি 2 পিস লেবুর রস দিয়েছি। তারপর এখানে আমি জিরা বাটা দিয়ে দিব। তারপর আমি ধনিয়া গুঁড়ো দিব 1 চা চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে সবগুলোকে ভালো করে আমরা ম্যারিনেট করে দিব। ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো, কিন্তু তার আগে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিব। তারপরে এখানে ফ্যাটানো টক দইও দিতে পারেন। এভাবে আমি 2 চা চামচ টক দই দিয়ে দিয়েছি। টক দইগুলোকে ভালো করে মেখে নেব, যাতে সব মশলাগুলোকে এভাবে মাখবো যাতে প্রত্যেকটা গায়ে মশলা যাতে ভালো করে লেগে যায়। তারপর এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপর আসল উপকরণে চলে যাই। তো আমরা একটা প্যান গরম করে এখানে আমরা জিরা ফোড়ন, গরম মশলা, তেজপাতা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে আসলে এখানে আমি ফার্স্টে রসুন বাটাটা অ্যাড করব। রসুনটাকে ভালো করে ভাজবো, বাদামি হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, নাড়াচাড়া দিব। প্রত্যেকটা মশলা একটু সময় নিয়ে ভাজলে মশলাগুলো অনেক ভালো। আমার বাদামি হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলোকেও ভালো করে ভাজতে হবে, একদম বাদামি করে। আঁচটাকে একটু মিডিয়াম লো আঁচে রেখে ভাজলে অনেকটা ভালো হবে। বেশি আঁচ দিয়ে ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি আমার স্পেশাল একটা মশলা এখানে আদা বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, সস, কাজু বাদাম বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে এখানে মেখে নিয়েছিলাম। মিক্সড করে এখন সেই মশলাগুলোকে ভালো করে কষাবো। পেঁয়াজগুলোর সাথে ভালো করে কষাতে দিয়ে এই যে আমি এখানে মশলা ধোয়া জলটুকু দিয়েছি। আমার একটা দারুণ ব্যাপার কি জানেন, ওই যে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখেছিলাম না, তার জন্য কিন্তু আমাকে এক্সট্রা কোনো জল দিতে হয়নি। এই মশলা থেকে আমার যা পরিমাণ জল বেরিয়ে গেছে। এক্সট্রা খাসির মাংস কিন্তু অনেক জল লাগে, কিন্তু আমি দিইনি, আমার দরকার পড়েনি। তারপরে যে দেখেন অনেকটা সফট হয়ে গেছে খাসির মাংসগুলো। এগুলোকে এখন আমি মশলাতে ঢেলে দিব। একটু ভাজা করব খাসির মাংসগুলোকে। যে যেরকম ঝাল খায় সে সেরকমভাবে ঝাল দিতে পারে। আমি যেটা মিডিয়াম খাই তাই আমি বোম্বাই মরিচ দিয়েছি। কিন্তু ভালো করে আমরা এটাকে একটু ভাজা করব, যাতে ওই আগলা একটা যে ঝোলটা জলটা যে বেরিয়েছে ওটা যেন একটু শুকিয়ে যায়। একটু অপেক্ষা করবো, ভাজা করব। তারপরে আমরা ঢেকে দিব অনেকক্ষণের জন্য। আস্তে একদম ঢাকার পরে আমাদের মাথায় রাখতে হবে যাতে লো আঁচে থাকে, আর একটু সময় দিতে হবে। খাসির মাংসটা হুট করে মুরগির মাংসের মতো হয় না, এই জন্য একটু আঁচ কমিয়ে রান্না করলে এরকম জলের দরকার পড়ে না। আমি এখানে গোলমরিচ গুঁড়া আর একটা আমি জায়ফল গুঁড়ো করে দিয়েছি। আর আস্তা পেঁয়াজ আপনাদের ইচ্ছা, দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। দেখেন আমার অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে খাসির মাংস থেকে। এই জন্য আস্তে লো আছে রান্না করলে অনেকটা জল বেরিয়ে যায় মাংস থেকে। যদি আপনার মনে হয়
যে না আমি এখানে আরেকটু জল অ্যাড করবো বা আমি একটু ঝোলটা একটু বেশি খাই, তাহলে আপনি গরম জল ব্যবহার করতেই পারেন, কিন্তু আমার দরকার পড়েনি। তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমার কিন্তু এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অনেকটা। এই যে দেখেন আমার হচ্ছে এখন গরম মশলা দিয়ে আমার কিন্তু আর কিছুক্ষণ নাড়াচাড়া করে রেডি হয়ে গেল আমার খাসির মাংস। আমার পুরা সফট তুলতুলে হয়েছিল খাসির মাংসটা। আমার কোনো এক্সট্রা জলের প্রয়োজন পড়েনি। তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব যাতে গরম মশলাটা একটু সিদ্ধ হয়ে যায়। আপনাদের দরকার পড়লে আপনার জল ব্যবহার করতে পারেন, কিন্তু যতটুকু জল বেরিয়েছে আমার মাংসটা একদম পারফেক্ট হয়েছে। এইভাবে একবার ট্রাই করে দেখেন, খাসি মাংসটা আপনার সবার প্রেমে পড়ে যাবে। তৈরি হয়ে গেল আমার মাটন কষা।